কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আরো একটা নতুন ব্লগে। তো শরীরটা এত বেশি খারাপ, আমি আমার শরীর খুবই দুর্বল। ওই দিন দেখাইছিলাম না যে জ্বরের বের হইছে। তো হুট করে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি জ্বরের বের হইছে। আর এটা তো যাদের এই জ্বরের বের হয় খুবই ব্যথা লাগে। যারা এটা যাদের বের হয়েছে জানেন, জ্বরেরই বের হইলে অনেক বেশি আরো বেশি খারাপ লাগে। তো হয়তো বা রাতের বেলা জ্বর, আসলে মানুষকে রাতের জ্বর, তারপর ভিতরে ভিতরে জ্বর মানুষকে কাবু করে ফেলে। আমি সহজে জ্বর আসলে, অসুস্থ হইলে আমি মনে করেন যে আমার হয় না, আমি দুর্বল হই না, কিন্তু ওই যে হুট করে ভিতরে ভিতরে জ্বর, রাতের জ্বর আমি একবারে আমার দুর্বল করে ফেলছে আমার শরীর। আমি হাইটা যাই কিন্তু আমি মনে হইতেছে যে আমার মাথা মনে করেন ঘুরতেছে, দুনিয়া ঘুরতেছে এরকম। মাথা একটা চক্কর দেয়, চোখে মুখে অন্ধকার দেখি, শরীর খুবই দুর্বল। খাবার দাবার ঠিক আছে, খাওয়া দাওয়া ঠিক মতো করতেছি, তারপরে শরীর দুর্বল। কি করব, কিছু করার নাই, মেডিসিনও খাইছি। আল্লাহ সুস্থ করে দিবেন, সবাই দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। যেহেতু এখানে কাজ করতে হবে, কাজ সুস্থ না হলে তো ঠিক মতো কাজও করা সম্ভব না। তারপরও আমি আমার ম্যাডামকে আমি বলি নাই যে আমি এতটা অসুস্থ। আমি কাজ সকাল বিকাল রেগুলার যেরকম কাজ করি আমি সেরকমই কাজ করতেছি। দেখেন আমি এখন রুম থেকে হাইটা আসছি, আমার মাথা এমন জোরে চক্কর দিছে, আমি চোখ অন্ধকার হয়ে গেছে। পরে আমি দাঁড়ায় আছি এক জায়গায়, দাঁড়াইয়া তারপরে ঠিক হইয়া পরে রান্নাঘরে আসছি। আর আমার ম্যাডামরা কেউ বাসায় নাই, ওরা স্কুলের জন্য জিনিসপত্র কিনতে গেছে। তো জিনিসপত্র স্কুলে কলম, পেন্সিল, তারপরে কালার পেন্সিল, রাবার, এগুলো হাবিজাবি চোখানে এগুলো কিনতে গেছে। তো এগুলা কিন্তু দুনিয়ার আছে স্টোর রুমে, এগুলো দুনিয়ারগুলো আছে, তারপরও আবার কিনতে গেছে। এখন আগে যেগুলো আছে এগুলো চেক করে দেখ কতগুলো আছে, পরে কি কমো ভাই, টাকা আছে কিনতে আছে, কিছু তো বলার নাই, হ্যাগো জিনিস এরা জানে। আমি স্টোর রুম যখন পরিষ্কার করতে যাই, এতগুলা কলম, পেন্সিল, রাবার, চোখানি, এত আর খাতার তো অভাব নাই। তারপর আবার এখন গেছে, এখন কি করব, ব্যাংক ভর্তি টাকা আছে, রাখার জায়গা পায় না, হাবিজাবি জিনিস কিনা টাকা পয়সা নষ্ট করে। যাই হোক, আসলে অপচয়কারীকে আল্লাহ তাআলা পছন্দ করে না, ঠিক আছে? সবাইকে মরতে হবে একদিন। অপচয় জিনিসগুলা আমার পছন্দ না, এই জন্য আমি এই যে এরকম মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করি, যেটাকে আপনারা অনেকে বলেন গিয়ে যে আমি বেশি কথা বলি। তো বেশি কথা আসলে আমি বলি, ঠিক আছে, কারণ আমার অপচয় পছন্দ না। অপচয়, নোংরামি, অযথা কেনাকাটা, ফালাই দেওয়া, এগুলো আমার খুব কম পছন্দ, ঠিক আছে? তো যাই হোক, কার কথা না বাড়াই, কি রান্না করি সেটা শেয়ার করবো। ফয়সালরা অনেকেই ভালোবাসেন, তো ফয়সাল দেখেন, টাল ফয়সাল। যখন আমি এই বাসে 10 বছর ধরে আসছি, ফয়সালের বয়স এখন 16 বছর। তো যখন আমি এই বাসায় আসছি তখন ফয়সালের বয়স ছিল 6 বছর, একটুখানি ছিল। অনেক ঝামেলা করতো, আমি রান্নাঘরে তরকারি মার্কেট কাইটা রাখতাম, ও কি করতো, কি তরকারি কাইটা রেখে আমি অন্য কাজ করতাম, ও পিছন দিয়ে আইসা তরকারির বাটি ধরে নিয়ে দৌড়ায় গিয়ে উঠানে নিয়ে ফেলাই দিত। আচ্ছা, একদিন আমি ফয়সালের কাহিনী আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে শেয়ার করবো, যে ও কি করতো আর আমি এখানে কি প্রবলেম ফেস করছি আসার পরে, আর আমি কিভাবে এখানে আসলাম, সবকিছু আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে শেয়ার। মাগলুবা রান্না করবো, সবজি নিয়ে নিছি, বড় ক্যাপসিকাম নিয়ে নিলাম, আলু নিয়ে নিলাম 5টা, 2টা বেগুন নিছি, একটা নিছি লেবু নিছি, আর পেঁয়াজ নিম এখন একটা বড় দেখা, আর একটা বেগুন দিয়ে আজকে মাগলুবা রান্না করবো। আর একটা বেগুন, এই বেগুনটা আমি ভর্তা বানায় খামো, আমার মুখে রুচি নাই, মনে হইতেছে ভর্তা দিয়ে ভাত খাই, জ্বরওয়ালা মুখ তো এর জন্য। তো একটা ভর্তা বানামো আমার জন্য। আর এখানে দেখেন 2টা মুরগি ভেজায় রাখছি, 1.5টা মুরগি রান্না করবো এখন, একটা আর একটা অর্ধেক নিমো। আর এই মুরগিটার নাম হইলো সাদিয়া মুরগি, এই যে সাদিয়া। তো আমার ভিউয়ার্স আপুদের মধ্যে সাদিয়া নামের কেউ থাকলে কমেন্ট করবেন, আপু আপনার নামের মুরগি এই দেশে বিক্রি হয়? মনে কোম্পানির মালিকের মাইয়ার নাম সাদিয়া, এর লিগে সাদিয়া মুরগি দিছে। যাই হোক, এখন কাটাকাটি করে লই। আর এখানে সালাদ পাতার জন্য সালাদ পাতা, শসা এগুলো বাইর করে নিচ্ছে। আর এখানে আছে কারি পাতা, এই যে ধনিয়া পাতা,
বেগুন বাইজা ভর্তা বানাবো, ধনিয়া পাতা, কাঁচামরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে। আর এখানে ভাতও বসাই দিছি, দেখেন ভাতও পানি বলক আসলে দিমু। আর এই যে আমার আদা রসুন ব্লেন্ডার, এইটা ছাড়া তো আমার রান্না একবার কমপ্লিট হইবই না, একবারে না, কোনো জীবনেও না। আমি আদা রসুন ছাড়া জীবনেও রান্ধি না, ঠিক আছে? এটা আমার ফ্রিজে সবসময় ব্লেন্ডার করা থাকবই, রান্না দেরি হোক তারপর আদা রসুন ব্লেন্ডার কইরা আমি রান্না করবো। আর এই দেখেন এখানে আদা রসুনের গুঁড়া আছে, কিন্তু এই দেখেন এটা আদা রসুনের পাউডার, আদার পাউডার, রসুন না। তো এটা আমার ম্যাডাম আগে একটা মানে জুস বানায় খাইতো, এটা দিয়ে এখন খায় না, বাচ্চা পেটে তো এখন এগুলা খায় না। তো ওই যে আপনাদের ফাইসাল, পছন্দের ফাইসাল দাঁড়ায় রয়েছে। ক্যামেরা গোলা গোলা দেখা যায় কে, বাইরের থেকে রোদ আসতেছে তো এর লিগা। এখানে ভাত যে ঝরা দিছি পানি, ভাত সম্পূর্ণ রান্না করবো না, চাল চাল রাখছি কারণ দমে বসায় রাখতে হবে। আর এখানে পাতিল বসায় দিছি, তারপরে এই যে মুরগির মাংস কাইটা ধুয়া নিয়েছি, সবজিগুলো কাইটা নিয়েছি। এখন এই যে মশলাও সব একটু একটু করে নিয়ে নিলাম। এখানে লবণ, ধনিয়ার গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, তারপরে হচ্ছে হলুদের গুঁড়া, আর হচ্ছে এখানে যে মুরগির মিক্স মশলা। তো এগুলো একটা কাপের ভিতরে নিয়ে নিলাম, রেডি করে নিলাম। এখন তরকারিটা বসাই দিব। এই যে মশলা কষান হয়ে গেছে, কারি পাতা দিছি, দেখেন পাতা 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 দেখেন না, সবুজ সবুজ, এগুলো কারি পাতা। কষানো হয়ে গেছে, এখন মুরগির মাংস ঢেলে দিলাম। মাংসটা একটু কষাইয়া তারপরে দিয়া দিব আলু আর গাজর, বেগুন লাস্টে দিব কারণ বেগুন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। কামটা করছি দেখছেন নি, কামটা কি করছি, এর জন্যই তো মশলা কষাইতাছি, মশলার কোনো ঘ্রাণ পাইতাছি না। লবণ দেই নাই, এই দেখেন লবণ দেই নাই, রান্নার মেন জিনিসই দেই নাই। আল্লাহ রে আল্লাহ, শরীর অসুস্থ দেখে মানে সব কিছু বুইলা যাইতাছি গা। হয়তো বা আমার কথায় আপনারা মনে করতেছেন যে আমার শরীরে অনেক এনার্জি, আসলে আমি এনার্জি নিয়ে কথা কইতাছি, কিন্তু আমার ভিতর থেকে শরীরটা অনেক খারাপ। যাই হোক, এখন লবণ দিয়ে দিলাম, এখন ঘ্রাণ পাওয়া যাব। এর জন্যই তো কইতাছি যে ঘ্রাণ পাওয়া যায় না কেন, মশলা কষাইতাছি। আমি যখন মশলা কষাই অনেক সুন্দর ঘ্রাণ বের হয়, ঘ্রাণ বের হইতেছে না কেন? মুরগি কষানো হয়ে গেছে, ভালো করে কষায় নাই কারণ দমে বসে রাখলে মুরগি সিদ্ধ হয়ে যাবে লেগা। হালকা কষাইলাম, আর এখানে আলু আর গাজর দিয়া দিলাম, ভালো করে লাইড়া চাইড়া নিতেছি। তরকারিটা দেখা যাইতেছে সাদা সাদা, মশলা কম করে দিছি কারণ বেশি মশলা ম্যাডামে পছন্দ করে না, এর লেগে কম করে দিলাম। তো এখন আর একটুখানি কষাই নিমো 5 মিনিটের মতো, তারপরে ফাইনাল রেজাল্ট দেখবেন। আর এই যে ধনিয়া পাতা কাইটা রাখছি, এগুলা অর্ধেক আমার ভর্তায় দিব, অর্ধেক আমি তরকারিতে দিব। তো এই যে আমার গোল গোল করে বেগুনটা কাইটা রাখছি, এটা আমি এখন মশলা দিয়ে মাখাইয়া তেলে ভাজবো, বাইজা পরে ভর্তা বানাবো। এই যে সব কিছু দিয়া দিছি, এখন এটার মধ্যে ভাত ডাইলা দিব, তারপরে দমে বসে রাখবো। লবণ টবণ সব দেখে নিছি, হয়ে গেছে। জাল কমায় দিই, জাল কমায়া পরে দমে বসে রাখতে হইব, উপরে ভাত ঢাইলা দিয়া। বিসমিল্লাহ। ঢাইলা দিলাম, এখন এটারে কাবার কইরা দমে বসে রাখুম হইল 25 মিনিটের জন্য। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা এগুলো রেডি করে নিছি। আর এই যে বেগুনগুলো ভাজতাছি, হাতে ডইলা বানাবো, পেঁয়াজ মরিচ ভাজবো না। কাঁচা পেঁয়াজ মরিচ দিয়ে ভর্তা খাইতে মন চাইছে, জ্বরওয়ালা মুখ ভালো লাগবো মনে হয়, এই জন্য ভাবলাম যে একটা ভর্তা করি। আর ভর্তার জন্য বেগুন ছাড়া আর আলু ছাড়া তো ফ্রিজে কোনো সবজিই থাকে না, অন্য কোনো সবজি ওরা খায় না। আর কাঁচামরিচ অনেকগুলাই না দিছে, এখন এগুলা ভিতরে পানি এসে নষ্ট হয়ে যাওয়ার এসে বোটাগুলা ফালাম, এর জন্য বাইর করে ছড়াই রাখছি, হয়ে গেছে গা। আর ওইদিকে ওই যে ওদের জন্য মাগলুবা, এটা দমে বসে রাখছি। আমার ভাজা হয়ে গেছে গা, উঠায় ফেলবো। এমনি করে বেগুন কিন্তু ভাইজা ভর্তা বানাইলে অনেক মজা লাগে,
পুইরা ভর্তা বানাইলেও কিন্তু মজা লাগে, কিন্তু পোড়ার জন্য সময় নাই হাতে। এদিকে 11টা বাইজা যাইতেছে, রান্না বান্না শেষ করতে হবে। ওর আইসাই তো মনে করেন 11টা 40-এ খাবার খাইতে চলে আসে রান্না করে, আবার ফল টল কাটতে হইব, অনেক কাজ আছে বাকি। এই যে ভর্তা বানান হয়ে গেছে। মনে হইতেছে আজকে একটু মনের মতো ভাত খাইতে পারবো। বাংলাদেশে খাবারের জন্য ভেতরটা যে কেমন লাগে বলে বোঝানো যাবে না। আমরা এই খাবারগুলোকে এখানে এসে মিস করি, আর যারা দেশে থাকে তারা খাইতে চায় না। আহা জীবন। দেখেন একটা রান্নাঘরে কত কাজ থাকে, সব কিছু রেডি করে রান্না বসাই দিয়া তারপর ফল কাটলাম। ফল তো এটা প্রতিদিনই কাটতে হইব। এই যে আম, তারপরে এই যে তরমুজ, তারপরে এই যে এখানে হচ্ছে মিশমিশ ফল, এগুলো সব কাইটা র্যাপিং করে রেডি করে রেখে দিলাম বিকালের জন্য। তারপরে থালা বাসন কতগুলো ধুয়ে রাখছি। নাকে মুখে কাজ করছি কেন জানেন? কারণ আমার ম্যাডাম বাজার নিয়ে আসবো, বাজার বলতে জিনিসপত্র কিনা নিয়ে আসবো, দেখবেন গাড়ি বইরা নিয়ে আইব। তো এগুলো গাড়ির থেকে নামাইতে হইব, আইসা গাড়ির চাবিটা হাতে ধরাই দিব। নাকে মুখের জন্য কাজ করে শেষ করলাম, যাতে বাজারগুলো নামাই দিয়ে নিয়ে আসতে যা কষ্ট লাগে, বাইরে রোদ, এই রোদের মধ্যে গাড়ি থেকে বাজারগুলো নামাইয়া রুমে টাইনা রুম পর্যন্ত নিয়ে আসতে যে কি কষ্ট লাগে, এটা আপনাদের বইলা বোঝানো যাবে না। এই জন্য আমি তাড়াতাড়ি করে কাজকাম শেষ করলাম, যাতে হ্যাঁ ওগুলো কিনা নিয়ে আসার পরে তাড়াতাড়ি করে গাড়ি থেকে নামাইয়া তারপরে হচ্ছে রুমে চলে যেতে পারি। কারণ ওই সময় অস্থির লাগে, মনে হয় না যার কোনো কাজ করি। এই যে মাগলু বা রান্না করা শেষ, এই দেখেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ম্যাডাম আসার আগেই রান্না বান্না শেষ, কমপ্লিট। এখন পাতিলটা দেখেন কি অবস্থা, নিচে পুইরা গেছে, পুইরা যাইতে বলছে, পুড়ে নাই, লাইগা গেছে আর কি। বিদায় রাখলে এটা উঠা যাবো গা। তো ডাইকা রাইখা দিই, তারপরে ম্যাডাম আসলে খাওয়া দাওয়া করবো। তো আজকের মতো রান্না বান্না শেষ। দেখেন মুরগি, এটা হচ্ছে আরবিয়ানদের খাবার, ঠিক আছে? আলু, বেগুন, গাজর এগুলা দিয়া মুরগির মাংস দিয়ে রান্না কইরা, ভাত অর্ধেক সিদ্ধ কইরা উপরে দিয়া 25 মিনিটে আধা ঘন্টা দমে বসায় রাখলেই এই তো হয়ে গেল। তারপরে এই যে বড় একটা ট্রের ভিতরে সেনি প্লেটের ভিতর ঢাইলা দিলাম, এই এক প্লেটে বসে ওরা সবাই খাইবো। আমার খাবার আলাদা উঠায় রাখবো বাট প্লেটে, তারপরে ওদেরটা ওরা পুরা প্লেট ধরে নিয়ে তারপরে হচ্ছে বৈশা সবাই একসাথে খাইবো। সুন্নতি খাবার সবাই একসাথে বসে ওরা খায়। এর অবস্থা দেখেন, রোদে তাকানো যাচ্ছে না। এই যে নিয়ে আসছে, বেশি আনে নাই, অল্পই আনছে। স্কুলের প্যান্ট, শার্ট, খাতা, টিস্যু, হিজাব, রাবার, আরও কি কি আনছে এগুলো হাবি যাবি। যাই হোক নিয়ে দিয়ে আসি। মাত্র বাসায় আসলে, এখন বাজে 11টা 40।